আমাদের মতো সাধারণ বাড়ির মেয়েদের কাছে কাজটাই কিন্তু সব কিছু। সকাল থেকে বিকেল পর্যন্ত কিভাবে কাজের মধ্যে দিয়ে দিনটা কেটে যায় বুঝতেই পারি না। প্রত্যেকটা দিন কিন্তু রাত হয়, রাতের পরে একটা নতুন সকাল, নতুন দিনের শুরু হয় ঠিকই, কিন্তু সেই পুরনো গতানুগতিক একই কাজের মধ্যে দিয়ে আমাদের কিন্তু দিনটা শুরু করতে হয়, আবার দিনটা শেষও কখন হয়ে যায় বুঝতে পারি না। কাজ কিন্তু একদিকে ভালো, তো কাজের মধ্যে দিয়ে থাকলে মনটাও ভালো লাগে, আর ঘরের কাজ বাজ করতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে। দিনটা একদিকে কিন্তু পেরিয়ে যায়, বুঝতেই পারা যায় না যে কখন কোনটার পরে কী করব। আর সকাল থেকে তো রান্না বান্নার কাজ তো থাকেই, বিশেষ করে সকাল দিকটাই একটু বেশি তাড়াহুড়ো থাকে। বিকালের দিকে মোটামুটি একটু ফ্রি হয়ে যায়, তখন আর অতটা কাজ থাকে না। তখন কিন্তু শুয়ে বসেও একটু কাটে, আর নিজের যে ভালো লাগার কাজগুলো সেই কাজগুলো তখন বেছে নিই। তো দেখো এখন সকালবেলা হচ্ছে বিছানাটাকে সবার প্রথমে তুলে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন ব্লগের সঙ্গে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8টা, আর আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো উঠেছি বেশ কিছুক্ষণ আগে, আর এখন হচ্ছে বিছানাগুলো সব তুললাম। তো চলো এবার হচ্ছে বাড়ির যা যা কাজ আছে না আছে সেগুলো সব কিছু শুরু করে দেবো। আর আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা একদম অন্যরকম, তবে খুব একটা বেশি রোদ একেবারেই নেই বলবো, কারণ পুজোর আগে কিন্তু রোদটা অনেক বেশি দরকার হয়। কারণ অনেক রকম দেখো ভিতরে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো রোদে দেওয়ার থাকে, কিছু বালিশ বিছানা, যেহেতু এখন বর্ষার পরই তো পুজোটা শুরু হয়ে যায়, তো বর্ষার সময় করে কিন্তু এইগুলো বালিশ বিছানা অনেকটা বেশি স্যাঁতসেঁতে হয়ে যায়, তো সেগুলো খুব একটা রোদে দেওয়া হচ্ছে না। এদিকে দেখো এই গাছের মধ্যে বেশ 2-3টে কুড়ি এসেছে, রোদের অভাবে ফুলগুলো কিন্তু এখন একদম ছোট হয়ে যাচ্ছে, দিয়ে লাস্টে আর ফুটছে না। এদিকে চালটা আমি দেখো এখন ধুয়ে নিয়েছি, আর এই চালটা এখন একটু মতো ভিজিয়ে নেবো, 2-4 বার ধুয়ে জলটাকে ফেলে নতুন জল দিয়ে একটু ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। চালটা অনেকক্ষণ ভিজে থাকলে ভাতটা হতেও অতটা সময় লাগে না, আর আমার মনে হয় চালের মধ্যে যে ময়লাটা থাকে সেটাও কিন্তু বেশ অনেকটাই বেরিয়ে যায়। তো চলো এই দেখছো 2-3 বার চালটাকে জল দিয়ে দিয়ে ধুয়ে নিলাম। তো এখন এই জলটার মধ্যে চালটাকে ভিজিয়ে বেশ ওই আধ ঘন্টা মতো রেখে দেবো। তো এদিকে সকালের যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলোকে সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো। আর এখন হচ্ছে আমি স্নান টান করে চলে এসেছি, আর মুখে অল্প একটু টোনারটাকে স্প্রে করে নিলাম। আর এই টোনার স্প্রে যখনই করি তখনই হয় চোখের মধ্যে ঢুকে যায়, নইলে ঠোঁটের মধ্যে লেগে মুখের ভিতরে চলে যায়। 12টা বাজে, আর এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না হবে না, তো আজকে ওই সেদ্ধ 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 এরকমই কিছু হবে। ভেন্ডি কেটে রেখেছি, আর এদিকে ভাতের মধ্যে আলু দেওয়া আছে, ভাত যেমন হয় সেরকম হবে। আজকে হচ্ছে একদমই রোদ নেই, কাছাকাছি বেশি নেই, খুব অল্প একটু কাছাকাছি হয়েছে। যেহেতু ঘরগুলো পরিষ্কার করেছিলাম, ওই পাপোশ এইগুলো নিয়ে হচ্ছে একটু সমস্যা, কারণ ওইগুলো মোটা জিনিস তো খুব একটা শুকাতে চায় না। এই দেখো রোদটা নেই একদমই, সকাল থেকে ওই একটু একটু হয়েছিল, কিন্তু এখন একেবারেই রোদটা নেই। বৃষ্টিও পড়ছিল হচ্ছে কিছুক্ষণ আগে, তো যদি বৃষ্টি আসে তো আবার তুলে নেবো। এখন আর মনে হয় বৃষ্টি হবে না, তো একটু যদি রোদটা হয় তো ভালো হবে। আজকে দেখো চুলটা একদম পুরো তেল দিয়ে নিয়েছি, কারণ কয়েকদিন হয়েছিল শ্যাম্পু দেওয়া ছিল, আর আমি শ্যাম্পু করিনি, 2-3 দিন হয়ে গেছে। তো এখন আর শ্যাম্পু করবো না, কালকে হচ্ছে গিয়ে একেবারে শ্যাম্পু করে দেবো। আর প্রচণ্ড পরিমাণ ড্যান্ড্রফ হচ্ছে, স্ক্যাল্পটা ড্রাই হয়ে গেলে আমার মানে শুকনো যে কুচকিটা হয় সেরকম ধরনেরই হয়ে যায়। তো চলো এখন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ওইদিকে, তো ভাতটা হয়ে যাক, তারপর হচ্ছে বাকি যা আছে সেগুলো তখন করবো। তো এই যে এদিকে দেখো ভাতটা ফুটে উঠেছে, কিছুক্ষণ আগে হচ্ছে চাল দিয়ে দিয়েছিলাম, চালটা এখন অনেকটাই হবে, এইমাত্র সবে দিয়েছি। ভাতটা ফুটে যাক, যদি বন্ধ করে চাপা ঢাকা দিয়ে দিই তাহলে অনেকটাই হয়ে যায় আর কি, গরম থাকে। নইলে এরকমই হবে যে হয়ে যাক। আর এই চালটা হচ্ছে নতুন না হয়েছে, যদি এটা ভালো হয় তাহলে এই চালটাই নিয়ে এসে মানে মাসের জন্য নিয়ে আসা হয় আর কি, এইভাবেই করে আমাদের বাড়িতে। আর প্রেশারটায় কী আছে জানি না, মা প্রেশারে কী রেখেছো? আচ্ছা, উচ্ছে আলু সেদ্ধ করেছো? উচ্ছে আলু সেদ্ধ হয়েছে প্রেশারে। আর এখানে আছে হচ্ছে পোস্ত, আলু পোস্ত হবে বড়ি দিয়ে। তো বড়িটা আমার মনে হয় মা জলে না দিলেই ভালো করতো। এদিকে আলু পোস্তর জন্য আলুটা ওই একটু গরম জলে করে নিয়ে আর কি, এখন কাজের মায়ের সময় নেই সেজন্য বন্ধ করে দিই। তো চলো এটা এখন বানিয়ে নেবো। আর এই যে এখানে ভেন্ডি সিদ্ধ করা আছে, এখানে আছে একটা আলু। তো এই ভেন্ডিগুলো হচ্ছে আলু একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো, এখন ভাজবো না, পোস্তটা হয়ে গেলে তারপরে ভেন্ডিটা ভাজবো। ছোলার মধ্যে যাতে অঙ্কুর বেরোয় সেই জন্য জল দিয়ে ধুয়ে রাখি, কিন্তু কী বলো তো 2-3 দিন হয়ে গেলে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। তো সেই কারণে জলটা এখানে আমি হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি। এটা হচ্ছে রাত্রে ভিজিয়েছিলাম, সকালে 2 বার জল চেঞ্জ করেছি, আর এখন একবার এইবার ধুয়ে নেবো। এখন বাজে ওই 12টা 12:30টার মতো বাজে। তো এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো ছোটো ফ্রিজটা এমনিতেও এইদিকেও সবজিপাতি রাখার জন্য ব্যবহার হয়, আর এই ছোটো ফ্রিজের এই মধ্যে দেখো সব সবজিগুলো রাখা আছে, তো এখানেই হচ্ছে রেখে দিলাম। আর বড় ফ্রিজের মধ্যে সবজিপাতি এখন আর রাখি না, ওটার মধ্যে ঠাকুরদের মিষ্টি ফল এইসবই রাখা থাকে। দেখো বালিশগুলো হচ্ছে এদিকটা রোদে দেওয়া আছে, আর এই বালিশগুলো আমাদেরই বালিশ, কিন্তু এই দিকটায় যেহেতু আমাদের এরিয়ায় পাঁচিটা এই পর্যন্ত, এদিকে যেহেতু রোদে দেওয়ার জায়গাটা নেই, তো সেই জন্য এদিকে দেওয়া আছে। তো চল এগুলো একটু উল্টে পাল্টে নিই। আর এই যে এখানে হচ্ছে চাদরগুলো রোদে দেওয়া আছে, চাদর প্যান্ট এগুলো সব একটু হচ্ছে উল্টিয়ে দিলাম। আর এই যে দেখছো তো রোদ
কিন্তু খুব একটা বেশি নেই, ওই হালকা হালকা যেরকম রোদ আছে আর কি, এর মধ্যে শুকিয়ে যাবে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ক্যারি পাতার গাছ। গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝাঁকড়া ঝাঁকড়া, কিন্তু পাতাগুলো হচ্ছে একটু পোকাতে খাওয়া খাওয়া টাইপের হয়ে গেছে। কিন্তু গাছটা আমার অনেক সুন্দর। গাছটা এক জায়গা থেকে তুলে এনে আমি লাগিয়েছিলাম, এই যে গোড়াটা গাছে। আর এই গোড়ার দিকেই হচ্ছে একটা করে চারা বেরোয়। এই যে এই গাছটা রয়েছে, এই গাছটা হচ্ছে কিন্তু চারা থেকে এটা নিজে নিজেই হয়ে উঠেছে। তো এগুলো মাটিতে বসালে অনেক বেশি সুন্দর করে হয় আর কি। আর এখন চলো ভেন্ডিটা এখন ভাজবো, তো এই জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি। একটু কালো জিরে নিলাম, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরেটা আঁচটা একটু কমিয়ে দিই, কমিয়ে দাও। লঙ্কা দিয়েছো? তেলটা হচ্ছে অনেক সাদা তেল দিয়েছো নাকি? অনেক ছিটকাবে। এই যে দেখো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো। আর এখন অল্প একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে, আর অল্প একটু হচ্ছে নুনটা দিয়ে দিই। নুন হলুদ দিয়ে আর মাখিয়ে রাখিনি, কারণ নুনটা দিলে না জলটা অনেকটা বেরিয়ে যাবে। আর এমনিতে ভেন্ডিতে সবজি তো জল বেশি পড়ে, আর নুনটা খুব অল্প দেবো, বেশি দেবো না, নাহলে অনেকটা বেশি নুন হয়ে যাবে ভাজা হয়ে গেলে। দিয়ে দিলাম এর মধ্যে, ঢাকনার চাপা দিয়ে দেবো, তাহলে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। হলুদটা আর দেবো কিনা বুঝতে পারছি না, দেখো তো। আর দেবো হলুদটা? দেবো না, থাকবে তো? চাপা দিয়ে দাও। এদিকে দেখো আলু আর এদিকে হচ্ছে উচ্ছেটাকে সেদ্ধ করে রাখা আছে, একটা কিছু ঢাকনা চাপা দিয়ে দেবো, খুবই গরম, এই মাত্রই হয়েছে। আর এই যে হচ্ছে পোস্ত, আলু পোস্ত। আজকে যেহেতু টমেটো ছাড়া হয়েছে, তো সেই কারণেই একটু সাদা সাদা দেখাচ্ছে, মানে টমেটো দিলে বেশ লাল মতো হয়। তো চলো এখন ঢাকা দিয়ে দিই, খাওয়ার সময় তখন হচ্ছে যদি ঠান্ডা হয়ে যায় খুবই, তাহলে একটু গরম করে নেবো। একটা বাটি দাও না, এবার এটা দিয়ে দেবো। চলো এটা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আজকে দেখলাম মা চা করে নিয়েছে। মাকে বলেছিলাম যে আজকে আমি আর চা খাবো না, তবুও দেখলাম করে নিয়ে এসেছে, তখন আমি আর না বললাম না। কারণ কি বলো তো, এদিকে হচ্ছে যে লিকুইড দুধটা পাওয়া যায় সেটা পাইনি, তো সেই কারণে যে আমুলের যে প্যাকেটগুলো পাওয়া যায় সেটার মধ্যে দিয়ে চা করেছে। এইদিকে সন্ধ্যাবেলায় হচ্ছে যে কিছু জিনিস নিয়ে এসেছিলো, তো সেই জিনিসগুলো এখন বের করে নিচ্ছি। বড় একটা জায়গা আছে, সেখানেই হচ্ছে আমাদের মাসের সমস্ত জিনিসগুলো ওখানেই থাকে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো বড় জায়গার মধ্যে ভরে একটা জায়গাতেই রেখে দেবো। আর একটা জায়গার মধ্যে ভরে রাখলে জিনিসগুলো ভালো থাকবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু ব্যবহারও করতে পারবো। তো চলো এখন এই সমস্ত জিনিসগুলোকে এক জায়গায় বের করে নিলাম। ও খুব অল্প অল্প করে নিয়ে আসা হয়, আগে মাস গেলে কিন্তু একসঙ্গে অনেকটা আনা হতো, কিন্তু এখন আর সেটা হয় না। তাই অল্প অল্প করে নিয়ে এসে রেখে ওই একটা জায়গাতেই স্টোর করে রেখে। দেখো যে মাসে যে জিনিসগুলো হয় এমনি পুজোর জন্য নয়, যে কোনো জিনিস যেগুলো না লাগে সেগুলো এর মধ্যে বড় একটা জার আছে, তো এর মধ্যে রেখে দিই। তাহলে ধরো এই জিনিসটাও ভালো থাকবে, আর যখন দরকার হবে তখন বের করবো। কারণ রান্নাঘরের ভিতরে সব জিনিস তো রাখা যায় না। তো এখানে কিছু কিছু জিনিস আছে, নিচের দিকে হচ্ছে নুন, তারপরে এখানে কলগেট টলগেট যা আছে সব এর মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এই তেলটাও ভরে রেখে দিলাম, তেলগুলো ওপরেই রাখলাম, তাহলে তেলটা মানে প্যাকেটটা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই প্যাকেটটা একটু ইয়ে আছে, এটা সাদা তেল নিয়েছো নাকি? এই যে এটা হচ্ছে সাদা তেল, তো এগুলো থাক এখন ওপরেই, কিছুদিন পরে যখন লাগবে তখন এখান থেকে হচ্ছে বের করে নেবো। আর এই যে আটা চালনিটা রাখার জায়গা নেই, তো এর মধ্যে হচ্ছে ভরে দিলাম। তো এই যে এখন 7:45 মতো বাজে, আমি আটাটা মেখে রেখে আসলাম, একটু ঢাকা চাপা দিয়ে রেখেছি। কারণ আটাটা একটু মতন ঢাকা দেওয়া থাকলে কি রুটিগুলো একটু নরম হয়। তবুও যখন করি তখন দেখি যে একটার সঙ্গে ওই একটা বের করে খাই, নইলে আবার কোনো কোনো দিন শক্তও হয়ে যায়। কেন যে ওইটা হয় আমি জানি না। তো অনেকক্ষণ থেকেই হচ্ছে আটাটা মেখে ঢাকা চাপা রেখে দিই, তো কোনো কোনো দিন নরম থাকে। তো আর এদিকে হচ্ছে মা তরকারি বসিয়েছে। আজকে সকালে যেহেতু শুধুমাত্র আলু পোস্ত হয়েছিল, আর কোনো কিছু তো হয়নি, তো আলু পোস্ত দিয়ে তো রুটি একেবারেই খাওয়া যায় না। তো সেই জন্য হচ্ছে আলুর তরকারি হচ্ছে ওদিকে, আর এদিকে তো রুটিটা এখন করবো না, একটু বাদে করবো। কারণ আমরা খাই মোটামুটি ওই 9:30 পৌনে 10টা। তো আজকে সন্ধ্যা থেকে কিছু তো খাইনি, চা খেলাম দেখলে, তো সেই কারণে একটু খিদে খিদে পেয়ে গেলে আমি রুটিটা তার আগেই করে নেবো। আর সন্ধ্যাবেলা দেখছো মা সন্ধ্যা দিয়েছিল, অনেকক্ষণ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখনকার দিনে কি বলতো, মানে সন্ধ্যাটা ওই 5টা নাগাদই লেগে যায়, প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে। তো সবার বাড়িতেই হচ্ছে আমাদের আগেই সন্ধ্যাটা দেওয়া হয়ে যায়, ওই আমাদেরই দিতে একটু মতো হচ্ছে লেট হয়ে যায়। ওই লেট বলতে কিছুই না, 5:30 থেকে 6টার মধ্যে দেওয়া হয়। তো চলো তাহলে রুটিটা পরে করবো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। টাটা।